হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কি একটুখানি পড়াশোনা আমরা খুব সুন্দর করে বুঝে নেব। অল্প অল্প করে এগিয়ে চলেছি। আমরা এর আগের দিন দেখেছিলাম এর আগের দিন আমরা 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখেছিলাম, উদার গল্পটা দেখেছিলাম। খুব সুন্দরভাবে আমরা বুঝে নিয়েছি অ্যামাজনের জঙ্গলের গল্পটা। আজকে আমরা দেখব সত্যি চাওয়া এবং আমি সাগর পাড়ি দেব। তো প্রচণ্ড হিট ওয়েভ চলছে, প্রচণ্ড গরম, মানে ঘরের মধ্যে থাকার জোনে এরকম ফ্যান বা যে কোনো বাতাসই খুব গরম হয়ে গেছে, এসির বাতাস তো খাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, আমরা সত্যি চাওয়া কবিতাটি খুব সুন্দর করে বুঝে নেব। লিখেছেন নরেশ গুহ। শুধু আমি নয়, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের মুখ থেকে শুনবো তারা কিভাবে উত্তর দেয়, সেটা দেখব, শিখব। আর আমরা যাতে সমস্ত ক্লাস দেখতে পাই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবো। যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে চটপট পড়াটা করে নিই এবং আমরা গরমে উপভোগ করি। চলো, তো কে কে আছে আমার সঙ্গে আগে দেখে নিই। আমার সঙ্গে আছে অবর্ণা। অবর্ণা বলো। অবর্ণা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, সত্যি চাওয়া গল্প কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ স্যার। বলো দেখি। তোরা সত্যি সত্যি চাওয়ানি নরেশ গুহ। তোরা সত্যি চাস, আরো সবুজ আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গানে ভরে। মানে কি বুঝলে এই কবিতাটাই, এই 6 লাইনটাই কি বুঝলে? আমরা যদি সত্যি সত্যি মন থেকে চাই যে আমাদের এই পৃথিবীটা এত গরম না পড়ুক, এত উদ্ভট গরম না পড়ে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা যদি সত্যি সত্যি চাই তাহলে আমরা অনেক বেশি গাছ লাগাতে পারবো। তাহলে গাছে ওই পৃথিবীটা সবুজ হয়ে যাবে, হবে না? হ্যাঁ। আর ওই গাছের আকর্ষণে গাছেরা সবসময় আয় আয় করে পাতা দিয়ে ডাকে মেঘদেরকে গাছ কি করে বলো তো? এরকম করে ডাকে আয় 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 করে। তার টানে মেঘরা আসে, গাছের টানে, গাছের ডাকে মেঘরা কিন্তু সহজে আসে। যার ফলে আমাদের জলটা বিষাক্ত হয়ে গেছে। জলটা কেন বিষাক্ত হয়ে গেছে? অল্প জল আছে, ধরো একটা বালতিতে প্রচুর 1 বালতি জল আছে আর নিচে কিছুটা বালি আছে, তাহলে আমরা এখান থেকে 1 গ্লাস নিলে বালিটা উঠবে? গ্লাসে উঠবে না, উঠবে না। কিন্তু যদি এই 1 গ্লাসই জল থাকে এখানে আর ওই 1 গ্লাসের মধ্যে বালি থাকে, তাহলে যদি এবার 1 গ্লাস জল তুলি তাহলে বালিটা উঠবে গ্লাসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক একই। আমরা যদি গাছ প্রচুর লাগাই তাহলে প্রচুর প্রচুর বৃষ্টি হবে, আমাদের চারিদিক ধুয়ে মুছে একদম ক্লিন হয়ে যাবে, আর তখন জলটাও মিষ্টি লাগবে, অর্থাৎ জলে কোনো নোংরা থাকবে না, পরিষ্কার জল থাকবে। মানে গাছের আকর্ষণে জলটা হবে, জলটা মাটিতে গিয়ে মাটির তলায় যে জলটা আমরা খাই সেই জলটা পরিষ্কার হয়ে যাবে, আরো মিষ্টি হবে জল। আর গাছে গাছে যদি অনেক রকমের ফল হয়, এখন তো জাম গাছ প্রায় দেখাই যায় না। আমরা যখন ছোট ছিলাম গলিতে গলিতে জাম গাছ ছিল, অনেক জাম পেড়ে থাকতো, জাম পেড়ে খেতাম, কত স্বাদের, তাই স্বাদের হবে ফল। আরো সত্যি চাইলে পরে বাতাস গানে ভরে, আর বাতাস, সেই গাছের মিষ্টি বাতাসটা আমাদের চারিদিকে ভরে উঠবে। এখনকার দেখো গায়ে বাতাসটা লাগছে তো গাছ জ্বলে যাচ্ছে, কিন্তু যদি একটা গাছের তলায় গিয়ে বা একটা বট গাছের তলায় গিয়ে তুমি যদি বসাও তাহলে দেখবে যে কত সুন্দর জিরিয়ে যাওয়ার মতো একদম ঠান্ডা বাতাস। তাহলে আমাদেরকে কি করতে বলেছে নরেশ গুহ? সত্যি চাইতে বলেছে। সত্যি সত্যি গাছ লাগাতে বলেছে। কি করতে বলেছে? গাছ লাগাতে বলেছে। তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, এই ঘাসটা সবুজে সবুজ ভর্তি হয়ে যাবে, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গানে ভরে। তুমি কি কোনোদিন গাছ লাগিয়েছো? অবর্ণা, কোনোদিন গাছ লাগিয়েছো? হ্যাঁ। কি গাছ লাগিয়েছো? কি গাছ লাগিয়েছিলে? সব তুলসী গাছ। তুলসী গাছের গাছ তো নয়, ওটা তো মানে ছোট গাছ, গুল্ম জাতীয়। বড় গাছ লাগাওনি কিছু? আম গাছ বা বড় গাছ?
না স্যার। আমরা যদি গাছ লাগাই, বড় গাছ যদি লাগাই ধরো, তাহলে কয়েক বছর পর ফল হবে না? বলো, ফল হবে না? হবে না? হ্যাঁ স্যার। কত সুন্দর মিষ্টি মিষ্টি ফল হবে। ওই গাছে যখন আমি মানে ক্লান্ত হয়ে যাবো, গাছের তলায় বসে একটু ছায়া পাবো না? স্যার টগর গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ, টগর গাছের তলায় বসেছিলে? না স্যার। এত বড় হয়নি না? না, একটু একটু বড়। তা আমরা যে গাছ লাগাচ্ছি না, এটা কি ঠিক করছি বলো? না। আমরা যতজন আছি সবাই যদি একটা করে গাছ লাগাই, ভারতবর্ষে 135 কোটি লোক আছে, তা 135 কোটিটা গাছ হয়ে যাবে। কিন্তু আমরা সবাই আম খাই, জাম খাই, আঁটিগুলোকে ফেলে দিই, তাই না বলো? আটিগুলো মাটিতে পড়লে ওখান থেকে আম গাছ তৈরি হয়ে যাবে। আমি কি করি জানো? আমরা যত আম খাই, ওই আমের আঁটিগুলোকে একটা প্যাকেটে ধুয়ে ভরে রাখি, একটা ক্যারি প্যাকেটে ধুয়ে শুকিয়ে ধুয়ে ভরে রাখি। এবার আমরা যখন কোথাও বেড়াতে যাই, তখন আমি আমার মেয়ে সবাই মিলে কি করি বলতো, টোটোর ধারে বসি বা টেকার বা বাসের ধারে বসি, আর যেখানেই ফাঁকা মাঠ দেখতে পাই সেখানে টুকুস টুকুস করে একটা করে আমের আঁটি ফেলে দিই। তারপরে এবার বর্ষা নামে, বর্ষায় জল পাই, নিয়ে কি হয়, গাছ হয়ে যায়, আমের গাছ হয়ে যায়। এখান থেকে যদি আমি ধরো 100টা আঁটি ফেলি, তার মধ্যে যদি একটা গাছ হয় তাহলেও তো সাকসেস নাকি? হ্যাঁ এরকমটা আমরা করতেই পারি। আম, জাম, খেজুর, লিচু, এই বীজগুলোকে আমরা ছোট ক্যারিতে শুকিয়ে রেখে দিতে পারি। তারপর যখন আমরা কোথাও বেড়াতে যাব, নিজেদের জমি থাকলে ভালো, না হলে রাস্তার দুধারে আমরা ছড়াতে পারি না? কি পারি না? পারি না? পারি। হ্যাঁ, কিছুদিন পর যখন বৃষ্টি হবে, তখন সেই বীজ থেকেই দেখা যাবে সুন্দর কচি কচি গাছ হয়েছে, আর সেগুলো বড় হয়ে গিয়ে কত মিষ্টি মিষ্টি ফল দেবে, ছায়া দেবে, পথিকজনের ছাতা হবে, হবে না? হ্যাঁ তাহলে আমাদের একটু পরিবেশের দিকে যত্ন নিতে হবে, পরিবেশের দিকে তাকাতে হবে। আমরা যেমন আমাদের নিজের শরীরটাকে ভালোবাসি, এই পৃথিবীর শরীরটাকেও আমাদের ভালোবাসতে হবে। ঠিক আছে, চলো আমি সাগর পাড়ি দেবো, 4 লাইন পড়ো। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার আমি সাগর পাড়ি দেবো, কেন পাড়ি দেবো বলো তো? কারণ আমি সওদাগর। সওদাগর কি? সওদাগর কেন? যারা দেশ বিদেশের সওদাগর মানে হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী, মানে আগেকার দিনে ব্যবসায়ীদেরকে সওদাগর বলা হতো। কেন বলতো? সওদা করে বেড়াতো। সওদা মানে কেনাকাটা, সওদা মানে হচ্ছে কেনাকাটা। সওদা মানে কি বললাম? কেনাকাটা। যারা কেনাকাটা করে বেড়াতো, কেনা বেচা করে বেড়াতো, তাদেরকে বলা হতো সওদাগর। তো আগেকার দিনে তো সব মাল বাড়ির কাছে পাওয়া যেত না, বাড়ির কাছে দোকান ছিল না, স্টোর ছিল না, এত রকমের শপিং মল ছিল না। তখন কি করতে হতো বলতো? হয়তো দেখা গেল আমেরিকা থেকে একটা জিনিস আনতে হতো, জাপান থেকে একটা জিনিস আনতে হতো, তারপরে নেপাল থেকে একটা জিনিস আনতে হতো। তো এবার এগুলো আনবে কে? সাধারণ মানুষ। তুমি একটা চকলেট কিনতে তো আর নেপাল আমেরিকা যেতে পারবে না। তখন লোক নৌকায় করে জাহাজে করে চলে যেত বিভিন্ন দেশ। এবার এখানকার জিনিস ভর্তি করে নিয়ে যেত, এখানকার আম, জাম, আলু, পটল, মূলো যা পেত এই জাহাজের মধ্যে ভরে নিয়ে গিয়ে এই দেশে সব বিক্রি করে দিত। আর ওইখানে যে ভালো ভালো জিনিসগুলো সেগুলো জাহাজ ভর্তি করে আমাদের দেশে নিয়ে আসতো। এই লোকগুলোকে বলা হতো সওদাগর। কি বলা হতো? সওদাগর। স্যার ওগুলো হচ্ছে 3 এর পরিবেশ বইতে ছিল। পরিবেশ বইতে ছিল, ঠিক। আর এটা আমরা দেখেছি যে চাঁদ সওদাগরের নাম শুনেছো? চাঁদ সওদাগর। হ্যাঁ, মনসা মঙ্গল কাব্যগ্রন্থে আছে, দেখবে চাঁদ সওদাগর। তো চাঁদ সওদাগর, চাঁদ নামের একজন সওদাগর ছিল যে বিভিন্ন দেশে বাণিজ্য করে বেড়াতো, কিন্তু অহংকারী ছিল। তার সব নৌকা ডুবে গেছিল। একদিন মা মনসার পরে আবার সব নৌকাগুলো ফিরে পেয়েছিল। তো
তো নৌকায় করে বাণিজ্য করে যারা, তাদেরকে বলা হয় সওদাগর। তাহলে আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মনসা মঙ্গল কাব্যগ্রন্থে যে নৌকার কথা বলছিলাম আমি এক্ষুনি, সেই নৌকাগুলো মধুকর। সওদাগরের একটা নৌকার নাম ছিল মধুকর। চাঁদ সওদাগরের নৌকার নাম কি বলতো? মধুকর। 7টা নৌকা নিয়ে যেত বলে সপ্ত মধুকর। 7টা নৌকাকে একসঙ্গে বলা হতো সপ্ত মধুকর। মঙ্গলে বর্ণিত বণিক চাঁদ সওদাগরের 7টি বাণিজ্য তরীর মধ্যে অন্যতম। বুঝতে পারলে তো কথাটা আমার? হ্যাঁ। মনসা মঙ্গল কাব্যগ্রন্থে এই চাঁদ সওদাগরের সপ্ত মধুকর কথা আছে। মধুকর ডিঙা সমেত চাঁদ সওদাগর পর্যন্ত জলে ডুবে গেছিল, শেষে মা মনসার কৃপাতে আবার সবকিছু ফেরত পেয়েছে। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে। এবার আমাদের গ্রামে আমাদের দেশে যে সওদাটা পাওয়া যায়, সওদা মানে কি বললাম? জিনিসপত্র। সওদা মানে কি বললাম? মালপত্র। মালপত্র, সওদা মানে মালপত্র। আমাদের দেশে যে মালপত্র থাকবে সেটা নিয়ে গিয়ে যাব সবার ঘাটে, সবার দেশে যাব ঘাটে ঘাটে। তাহলে এইটা ধরো নদী একটা, এইখানে একটা গ্রাম, এইখানে একটা গ্রাম, এইখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম। এই নৌকাটা ভাসতে ভাসতে একবার এই গ্রামে লাগলো, তারপরে এই গ্রামে লাগলো, তারপরে এই গ্রামে লাগলো। তাহলে এখানকার যা ভালো ভালো জিনিস এখানে বস্তায় তুলে নিল, আর এখানে যা যা জিনিস আছে ওখানকার লোককে দিল। এইভাবে সওদা করতে করতে, বিক্রি করতে করতে, কেনা বেচা করতে করতে আমরা সবাই বিশ্বজোড়া হাটে বিক্রি করে বেড়াবো। গোটা পৃথিবীতে কিন্তু নানা রকমের বাজার আছে, শুধু তোমার ওখানে আমার এখানে বাজার আছে তাই নয়, সবার দেশেই কিন্তু হাট বাজার আছে। নাহলে মানুষ কিনবে কোথায়, বিক্রি করবে কোথায়, তাই না বলো? আচ্ছা, এই কবিতাটা লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু? হ্যাঁ স্যার। বিদ্রোহী কবি বলা হয়। কি কবি বলা হয়? বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি। বর্ধমান চুরুলিয়া গ্রাম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিটা পড়াটা বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ মিলি, পরের 4 লাইন পড়ো। পরের 4 লাইন পড়ো। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বউটা তুলে ঢেউয়ের দোলায় মারল সোম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। দেবে উপহার। তাহলে ময়ূরপঙ্খী বজরা আমার। বজরা মানে কি? বড় 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 নৌকাকে বলা হয় বজরা। আস্তে আস্তে চলে, বড় মাপের নৌকাকে বলা হয় বজরা। তাহলে আমার নৌকাটা অনেক বড়, ময়ূরপঙ্খী মানে লেজের দিকটা ময়ূরের মতো, দেখছো না এইরকম। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে। লাল বাউটা মানে হচ্ছে কি বলতো? পাল। লাল বাউটা মানে পাল। পাল। লাল বাউটা তুলে মরাল সম চলবে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। মরাল মানে কি জানো? রাজহাঁস। মরাল মানে কি বললাম? রাজহাঁস। মরাল মানে রাজহাঁস। রাজহাঁসের মতো আস্তে আস্তে এই দিক ওই দিক করে দুলে দুলে যাবে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার। সিন্ধু একটা নদীর নাম, বড় নদীর নাম সিন্ধু। বড় একটা নদীর নাম সিন্ধু। তাহলে সিন্ধু নদী আমার কে হবে? বন্ধু হবে। সিন্ধু নদী আমার বন্ধু হবে, কারণ আমি রোজ তো সিন্ধু নদীর ওপর দিয়ে যাতায়াত করব। সুতরাং সিন্ধু নদী আমার বন্ধুতে পরিণত হবে। রোজ রোজ যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে সে আমার বন্ধু হয়ে যায় না? তাহলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার ভিতরে যে রত্ন আছে, তার ভিতর যে দামি দামি সম্পদ আছে,
আমার তরি বোঝাই করে দেবে উপহার। তাহলে সিন্ধু আমাকে কি উপহার দেবে? তার ভেতরে সিন্ধুর ভেতরে যে দামি দামি রত্ন আকর আছে সেগুলো আমাকে উপহার দেবে। কে দেবে উপহার? সিন্ধু। তাহলে আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার কেনা বিশ্ব জোড়া হাটে, ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় কাল সম চলবে দুলে দুলে, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক আর, আমার তরি বোঝাই করে দেবে উপহার। সওদাগর মানে ব্যবসায়ী, যে ব্যবসা করে। মনসামঙ্গল কাব্যগ্রন্থে আমরা চাঁদ সওদাগরের নাম শুনেছি। সপ্তম মধুকর হচ্ছে চাঁদ সওদাগরের নৌকার নাম। 7টি নৌকা নিয়ে চাঁদ সওদাগর 7 রকম জিনিস বোঝাই করে ব্যবসা করতে যেত বিভিন্ন দেশে। তো মা মনসাকে অনেক অহংকার দেখিয়েছিল, সেই জন্য সব নৌকাকে ডুবিয়ে দিয়েছিল। তারপরে যখন ছেলের বউরা মনসা পুজো করলো তখন আবার নৌকাগুলো একে একে ফিরে এলো। এই হচ্ছে মনসামঙ্গল কাব্যগ্রন্থ। লক্ষিন্দর আছে, বেহুলা আছে, নাম শুনেছো এগুলো? বেহুলা, লক্ষিন্দর দেখেছো কোনোদিন মনসামঙ্গল কাব্যগ্রন্থ? স্যার আমাদের এখানে হয়। বাহ, ভেরি গুড। তাহলে এইটুকুটার অর্থ বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে চলো একটু পড়ে নি। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা। তাহলে প্রত্যেকটা দ্বীপে দ্বীপে আমার জন্য সবাই কি রাখবে? থানা মানে জায়গা করে বসে থাকবে। থানা মানে হচ্ছে জায়গা করে বসে থাকা, স্থান। শক্তি দেবে মুক্তামালা আমারে নচরানা, চারপাশে মোর গামচিলেরা করবে এসে ভিড়, হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে, এবার প্রথম থেকে মানেটা বুঝে নাও। দ্বীপে দ্বীপে, এবার আমি নৌকা নিয়ে যাব, তো আমার জন্য বসে থাকবে। এই সওদাগর আসবে রে, এই কালকে আসবে রে, এই পরশু আসবে রে, সবাই আমার জন্য বসে থাকবে। পাহারা দেবে ঘাটে, এই এলো বুঝি, এই সওদাগর এলো বুঝি, এই সওদাগর এলো বুঝি। কি করবে? থানা দেবে বা পাহারা দেবে। থানা দেওয়া মানে পাহারা দেওয়া, গার্ড দেওয়া। মুক্তি দেবে মুক্তমালা, মুক্তামালা আমারে নজরানা। শুক্তি কে গো? শুক্তি শুক্তি মানে হচ্ছে ঝিনুক। কোথায় পাওয়া যায়? শুক্তিতে। শুক্তি দেবে মুক্তমালা। মুক্তা কোথায় পাওয়া যায়? ঝিনুকের মধ্যে। ঝিনুক দেখেছো? ঝিনুক দেখেছো? এইরকম হয় কি? ফোনে দেখেছো? ফোনে এমনি অরিজিনাল দেখোনি? না স্যার, অরিজিনাল দেখেছি, ছোট ছোট। হ্যাঁ, এই ঝিনুকের মধ্যে মুক্ত থাকে। তাহলে শুক্তি, ঝিনুক মানে হচ্ছে শুক্তি। শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। নজরানা মানে কি বলতো? নজরানা উপঢৌকন বা উপহার, ভেট বলা হয়। ভেট, নজরানা মানে ভেট, ভয়কাট্য ভেট। চারপাশে মোর গাংচিলেরা। গাংচিল কি বলতো? এক প্রকারের বড় বড় চিল, পাখিরা। গাংচিলেরা করবে এসে ভিড়। এবার আমার পাশে পাশে গাংচিলেরাও ভিড় করবে, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। এবার আমি এই দেশে যাব, এবার এই দেশে কোনোদিন যাইনি, মনে হবে যে ওই দেশেও যাব। তো হাতছানি দিয়ে নতুন নতুন দেশ যেতে আমার ইচ্ছে করবে। আসবে হাঙর, কুমির, তিমির। তাহলে আসবে কে? হাঙর। হাঙর একটা মাছ, বড় মাপের মাছ। কুমির মানে তো জানো ভয়ঙ্কর, মানুষ খায়। তিমি মাছ খুব ভালো, মানুষের ফ্রেন্ড তিমি মাছ। কে কতটার ভয়? হাঙর আসবে, তিমির আসবে। নৌকা দিয়ে যাচ্ছি তো, এখানে কখনো এই দাদা কুমির দেখ, কুমির দেখতে পাবো, কখনো হাঙর মাছ দেখতে পাবো, কখনো তিমি মাছ দেখতে পাবো। তাহলে আমরা বিভিন্ন রকমের দেখতে পাবো, কিন্তু তাকে আমরা ভয় করব না। বলবো ওরে ভয় পাই যে এসে ছেলে নয়, ছেলেই নয়, মানে আমি ভয়ই পাবো না। আমি ব্যবসা বাণিজ্য করেই বেড়াবো। সপ্তসাগর রাজ্য আমার, আমি বণিক বীর,
খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর তীর। আমাকে যেখানে যেখানে যেতে হয় সেখানেই আমাকে খাজনা দেয়। কি দেয়? খাজনা মানে খাজনা চাঁদা দেয়। টাইপের, চাঁদা। খাজনা মানে হচ্ছে চাঁদা, আদা দেয়, কর বা চাঁদা। খাজনা মানে কি বললাম? কর বা চাঁদা। বুঝতে করবা পারলে? সাদা। তাহলে মেন কথাটা কি হ্যাঁ। হলো? যে আমি বড় হয়ে নাবিক হব, আমি সওদাগর হব, সওদাগর হয়ে আমার নৌকাকে জলে ভাসিয়ে নিয়ে ঘাটে ঘাটে সওদা করে বেড়াবো, ব্যবসা করে বেড়াবো। আর গোটা বিশ্বে আমার নৌকা খুব খ্যাতি থাকবে। আমার নৌকা ময়ূরপঙ্খী বজরা লাল রঙের পথ দিয়ে দেবো, পাল তুলে দেব, আর সবাই নদী আমাকে উপহার দেবে। যতই কুমির আসুক আর যায় আসুক আমি ভয় পাবো না। আমাকে ঝিনুক মুক্ত দেবে, উপহার মুক্ত দেবে। আর গাংচিলেরা এসে আমাকে সাহস যোগাবে, আশেপাশে উড়ে বেড়াবে। আর আমাকে নতুন নতুন দেশে যাওয়ার মনে আমার সাধ জাগবে। তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কতটা আছে আর? এইটুকু। বেশ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি আবার ধরছি তোমাকে। সুকন্যা, হ্যাঁ সুকন্যা বলো। সুকন্যা, সুকন্যা, সুকন্যা। স্যার ছবি দেখা যাচ্ছে না। দেখা যাবে, হ্যালো। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। এবার পড়ো এখানে। ভয় করি না, ভয় করি না তোদের দুটি দন্ত নখর দেখে, দন্ত মানে কি গো? জলদস্যু তোদের তারে পাহারা সিন্ধু কাচি মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে তারা রাজবার এলে। তারপরে দেশ লেগেছে? দেয়াল কাটা না আইসক্রিম খাচ্ছ? বন্যা বলবো একা। আইসক্রিম খাচ্ছ নাকি? খুব এত ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ স্যার। খাবে না, গরমে একদম আইসক্রিম খাবে না। না। ঠিক আছে। বর্ষা দিয়ে বিঁধবো তারা, বিঁধবে হ্যাঁ। রাজ্যে আমার এলে, দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কোয়া, বর্ষা দিয়ে বন্যায় ভাঙবো বিভেদ, করবো একাকার। রাখবো না। এটা বুঝে নাও, মানে বুঝে নাও। ভয় করি না তোদের দুটো নখর, দন্ত নখর দেখে। নখর মানে নখ, নখর মানে কি বললাম? নখ। হ্যাঁ। আর দন্ত মানে দাঁত। দন্ত মানে তো দাঁত, জানোই নাকি? জলদস্যু তোদের হ্যালো, তরে কথা শোনা যাচ্ছে না। জলদস্যু ছবি- তোদের তরে পাহারা গেলাম রেখে, সিন্ধু নৌসেনা জেলে। তাহলে সিন্ধু গাজী, গাজী সাহেব, মোল্লা মাঝি, মাঝি সাহেব, মাঝি, নৌসেনা মানে যারা জলে জলে যুদ্ধ করে, ওই জেলে, যারা জেলে মাছ ধরে। বর্ষা দিয়ে বিঁধবে তারা আমার রাজ্যে এলে, তারা আমাদের পাহারা দেবে। এইখানে মোল্লা মাঝি, সিন্ধু গাজী, নৌসেনা, তারপরে জেলে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন তুই তোমরা কেউ যদি আমাকে ধরতে আসো, দাঁত নখ দেখাতে আসো, তারা তখন তোমাদের বিঁধবে বর্ষা দিয়ে। খাচ করে বর্ষা, বর্ষা শোনো? বর্ষা এরকম লাঠির আঘাতে একটা তীরের ফলা লাগা থাকে, এটাকে বলা হয় বর্ষা, তাই না? হ্যাঁ। আর দেশের দেশের দেওয়াল গাঁথা রাখবো না গো। আর এবার এই যে এটা হচ্ছে ভারত, এটা পাকিস্তান, এটা বাংলাদেশ, এই দেওয়ালগুলো সব মুছে দেব। এগুলো বন্যায় এনে এই দেওয়ালগুলোকে মুছে দেবো। তাহলে কি সুবিধা হবে? সবই আমার দেশ হবে, সবই আমাদের দেশ হয়ে যাবে, সবগুলোই আমাদের দেশ হয়ে যাবে। কোনো দেশের বাউন্ডারি বা দেওয়াল তারা রাখতে চাইছে না। বন্যা এনে ভাঙবো, বিভেদ করবো, একাকার, সবকে আমরা মিলিয়ে দেব। সবার মধ্যে মিল সূত্র, যোগসূত্র স্থাপন করব। তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। এই দেশে ধরো সুধা আছে, মানে ভালো অমৃত আছে, আমার দেশে দেব। বলবো মাকে, আমার দেশে থাকলে শুধু তাদের দেশে দেব। হ্যাঁ, এবার আমার দেশে যদি কিছু ভালো জিনিস থাকে, সুধা থাকে, আমরা তাদের দেশে দেব। বলবো মাকে, ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই।
যাই সেই মণিমা এনে দেব তোর ঘরে জানাই। তোর ঘরে জানাই, আমি যদি বাণিজ্যে যাই তাহলে তোমার ঘরে যে সম্পদ মানি মণিক্য নাই এটা এনে আমি দেব। দক্ষিণী তুই তাই তো মায়ে দুঃখ ঘুচাবো। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দক্ষিণী তুই তাই জগৎ জুড়ে সুখ পুরাবো, ঢাকবো মায়ের লাজ। এই লাইন দুটো খুব ইম্পর্টেন্ট। লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার। তাহলে এখানে সাগর পাড়ি দিয়ে মাকে কিভাবে রাজরানী করবে নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটা এলে বড় কোশ্চেন। চলো আমরা কোশ্চেন গুলো দেখি কি কি কোশ্চেন দিয়েছে। কবিতায় উল্লেখিত বিভেদ শব্দটি দেখো। ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ। তেমনি বেশ কিছু শব্দ দেওয়া হলো যাদের আগে বি বসাও। তাহলে বিভাগ, ভাগ আছে এখানে বি লাগালে বিভাগ। তারপরে এখানে কি হবে, এটা বৃত্তৃষ্ণা, বি তৃষ্ণা। বিচার, দেখো মানেটা পাল্টে যাচ্ছে না, মানে পাল্টাচ্ছে না। বিহার, বিচার, হ্যাঁ বিহার। বিজ্ঞান, বিক্রয়। ভাগ মানে কি গো? ভাগ মানে শ্রেণী বিভাগ, আলাদা আলাদা। আর বিভাগ মানে এটাও মানে ভাগ। চার মানে কি গো? চার, চার মানে চতুর্থ, চার। বিচার মানে বিচার করা। বৃত্তৃষ্ণা, তৃষ্ণার উল্টো, এটা হয়েছে বিপরীত শব্দ। তৃষ্ণার উল্টো শব্দ বিতৃষ্ণা। হার, হার মানে পরাজিত হওয়া। বিহার মানে ঘুরে বেড়ানো। জ্ঞান মানে বুদ্ধি, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। ক্রয় মানে কেনা, বিক্রয় মানে বেচা। তাহলে এই যে শব্দগুলো প্রথমে যুক্ত হচ্ছে এগুলোকে বলা হয় উপসর্গ। কি বলা হয়? কি বললাম? এগুলোকে বলা হয় উপসর্গ। উপসর্গ যোগে শব্দের অর্থ পাল্টে যাচ্ছে। চলো দেখি চারেরটা। তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম শব্দ আর আছে কিনা, দুটি এক পাশাপাশি বসেছে। আচ্ছা, দুলে দুলে আছে, দেখো খুঁজে নাও। দুলে দুলে আছে, দুলে দুলে আছে। তারপরে আছে দেখো দ্বীপে দ্বীপে, দ্বীপে দ্বীপে এই কথাটাও আছে দেখো। আর একটা শব্দ আছে ডালে ডালে, আছে কি? দেশে দেশে, দেশে দেশে। এই শব্দগুলো আছে। শব্দ দ্বৈত বলা হয়। দুটো করে আছে বলে একে শব্দ দ্বৈত বলা হয়। কি শুনতে পাচ্ছে না সুকন্যা নাকি? সুকন্যা শুনতে পাচ্ছ না? সুকন্যা, তালে তালেতে যেমন লাস্টে ল আসছে তেমনি ডালে ডালেতেও ল আসবে। এখানে লিখে দিতে হবে ডালে ডালে। চারের তিনেরটা দেখো তো ওপরে সব। হ্যালো, হ্যাঁ শোনো, এই চারের তিনেরটা দেখো। হ্যালো, হ্যাঁ আচ্ছা না, ঠিক আছে তুমি সঙ্গে থাকো। মিলি শুনতে পাচ্ছ? মিলি, হ্যাঁ স্যার। চারের তিনেরটা দেখো কি বলছে। চারের তিনেরটা উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। জলে জলে হবে না? হ্যাঁ, জলে জলে। যেমন ধরো, তারপরে স্যার পড়ো পড়ো। কালে কালে, কালে কালে, ফলে ফুলে ফুলে, ফলে ফলে। এরকম পাঁচটা করতে পারবে। ফুলে ফুলে, পরে পরে, কালে কালে,
জলে জলে, এরকম যে কোনো দুটো দুটো শব্দ, এই শব্দগুলো বলা হয় শব্দ দ্বৈত। কি বলা হয়? শব্দ শব্দদ্বৈত। দ্বৈত, দুটো করে আছে তাই দ্বৈত বলা হয়, শব্দ দ্বৈত। তারপরে দেখো তো, র ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন শব্দ পাও, কোন কোন শব্দ পাও? দেখা হলো থরথর, থরথরের মতো আর কি থর হবে? থর, পড়ো পড়ো, পরপর, ঝড় ঝড়, ঝরঝর, তর তত্তর, তর, ঠিক বলেছো, তত্তর। তারপরে দেখো তো এখানে কোন কোন শব্দগুলি অন্তমিল আছে? অন্ত মানে শেষটা একই, কোনটা কোনটা একই আছে? সৌদাগর, মধুকর, সদাকর, মধুকর, এখানেও র আছে। আজ, লাজ, লাজ, গাজী, মাঝি, সিন্ধু, বন্ধু। বোঝাতে পারলাম? আচ্ছা, সিন্ধু থেকে হবে বন্ধু। হ্যাঁ, এবার ছয়ের এক একটা দেখো তো। সদাগর সদাগর কথায় পাড়ি দিতে চাই। সদাগর কথায় পাড়ি দিতে চাই। সাগর পাড়ে পাড়ি দিতে চাই, সাগর পাড়ে, সদাগর সাগরে পাড়ি দিতে চাই। সাগর পাড়ে, সাগর পাড়ি, সদাগর সাগর পাড়ে পাড়ি দিতে চাই। তারপর এটা কি হবে? ময়ূরপঙ্খী বাজরা কিসের মতো দুলে দুলে চলবে? ময়ূরপঙ্খী বাজরা মরালের মতো ঢের, বা রাজহাঁসের মতো। হ্যাঁ, ঢেউয়ের দোলায় রাজহাঁসের মতো, অর্থাৎ রাজহাঁসের মতো দুলে চলবে, মরাল বা রাজহাঁসের মতো, হ্যাঁ, রাজহাঁসের মতো দুলে চলবে। মুক্তি সাগরকে, শুক্তি সাগরকে কিউ নজরানা দেবে। শুক্তি মানে হচ্ছে শামুক, মুক্ত দেবে। কি দেবে? শক্তি, শক্তি সাগরকে মুক্তা দেবে। কি দেবে? মুক্তামালা। মুক্তামালা। কতক সদাগর হয়ে কাদের ভয় পান না? হাঙর, কুমির, তিমিদের ভয় পান না। একদম ঠিক কথা। হাঙর, কুমির, তিমিরদের। হাঙর, কুমির, হাঙর, কুমির, তিমিদের ভয় পান না। কুমির, তিমির, তিমিদের ভয় পান। আচ্ছা, তিমিদের ভয় পান। সদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্ত এলাকা একাকার করে দেবে? দেশের পাঁচিল, ওটা 6-5-এরটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেশের পাঁচিল বন্যায় ভেঙে দেবে। কি বলেছে? বন্যায় ভেঙে দেব, বন্যায় ভেঙে একাকার করে দেবে, তাই না? হ্যাঁ, বন্যায় এনে ভেঙে দেবে দেশের পাঁচিরকে। কত কাজ জলদস্যু বলেছেন? হাঙর, কুমির, তিমিদের এসব জলদস্যু প্রাণীর কথা বলেছে। হ্যাঁ, হাঙর, কুমির, তিমি প্রভৃতিদের তিনি বলেছেন জলদস্যু। দেশে দেশে দেয়াল গাঁথা বলতে কি কি বুঝিয়েছেন? দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে তিনি প্রাচীর, ভাষার প্রাচীর, মানে বিভিন্ন দেশের ভাষা আলাদা, ভাষার প্রাচীর, তারপরে সংস্কৃতের প্রাচীর, মানে আমাদের দেশের লোক একরকম জামা কাপড় পরে, ওখানকার লোক আর এক রকমের জামা কাপড় পরে, এগুলোকে এক একটাকে বলা হয় প্রাচীর বলেছে। কবিতায় কথক কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে 7 সমুদ্র বলেছে, বলেনি? হ্যাঁ, আর কি বলেছে? 7 সংখ্যা দিয়ে
উল্লেখ করেছে। মধুকরকে বলেছে সপ্তডিঙা, হ্যাঁ, মধুকরকে বলেছে। সপ্তডিঙিকে বলেছে মধুকর। তারপরে দেখো তো, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাবে কি কবি কি করতে চান? মায়ের দুঃখ ঘোচাতে কি করতে বলেছে? দুঃখিনী মায়ের লাজ, দুঃখিনী জগৎ মায়ের থেকে, বিভিন্ন দেশ থেকে, জগৎ থেকে সুখ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? হ্যাঁ, সুখ। সুখ। তারপরে দুঃখিনী কুড়িয়ে এনে মায়ের দুঃখ ঘোচাবে। মণিমুক্তাও আনবে, সুখ মণিমুক্তা। সুখ মণিমুক্তা এনে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাবে। কান্না, দুঃখিনী মায়ের ঘুচাবে। কবিতায় কোন কোন রত্নের কথা আছে? মণি, মাণিক্য, লাল জহরত আছে, লাল জহরত। লাল জহরত, পান্না চুনি, মুক্ত আছে, পান্না, স্যার পান্না চুনি আছে। চুনিও আছে। পান্না আলাদা, চুনি আলাদা। কবিতায় কোন কোন জলজ প্রাণীর নাম আছে? হাঙর আছে, কুমির, তিমি। ঠিকই আছে। হাঙর, কুমির, কুমির, তিমি, তিমি, কুমির, তিমি। মরাল। মরাল, মরাল মানে রাজহাঁস, নেই? হ্যাঁ। তারপর সাতেরটা দেখো, কবিতায় বেচাকেনা শব্দ দুটি একসঙ্গে বসলে শব্দ দুটি বিপরীতার্থক। বেচা মানে কিনে নেওয়া, আর বেচা মানে বিক্রি করা। পাশে শব্দ জুড়ি থেকে নিয়ে এরকম বানাতে হবে। মরণ বাচন, কি লিখবে এখানে? মরল বাচ, মরণ বাচন। এটা মরণটা হচ্ছে মরে যাওয়া, বাচনটা বেঁচে থাকা। এই দুটো মিলে একটা শব্দ হলো মরণ বাচন। আকাশ পাতাল, আকাশ পাতাল। এইটা মিলে একটা শব্দ হয়ে গেল। দেনা পাওনা, পাওনা। সুখ দুঃখ, সুখ দুঃখ, দুঃখ, হ্যাঁ, সুখ দুঃখ। অগ্র পশ্চাৎ, অগ্র পশ্চাৎ, ওঠা নামা, ওঠা নামা। তারপরে আলো, আলো আধার, আলো আগা, আধার, আগা, আগোড়া। আগাগোড়া। ঠিক বলেছো, গুড গার্ল। এই তো অনেক পড়াশোনা করছো, ভেরি গুড। আটেরটা কি বলেছে দেখো তো। মনে করো তুমি সওদাগর, তুমি বিভিন্ন দেশে সওদাগর কেনাবেচা করতে যাও। জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে? তাদের দেশ থেকে কি কি আনবে, মানে আমাদের দেশ থেকে কি কি ওখানে নিয়ে যাবে, আর ওখান থেকে কি কি নিয়ে আসবে। আমাদের দেশের বিভিন্ন রকমের শিক্ষা দীক্ষা জ্ঞান কি কি নিয়ে যাব? এখান থেকে শিক্ষা জ্ঞান বুদ্ধি সব নিয়ে যাব। হ্যাঁ। আর তাদের দেশের আমাদের দেশে যা নেই তাদের দেশ থেকে আনবো, আর ওদের দেশ থেকে যা নেই আমাদের দেশ থেকে দেবো। ওদের দেশের জ্ঞান আমাদের দেশে, আমাদের দেশের জ্ঞান ওদের দেশে নিয়ে আসবো, আসা যাওয়া করবো। তাহলে আমরা দেখে নিলাম, ধাঁধাটা করে নিও। আমাদের আজকে তাহলে 69 নম্বর পৃষ্ঠা অবধি পড়া হলো। কি বুঝতে পারলে পড়াটা? মিলি, 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 বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে তাহলে পড়া এখানেই শেষ করছি। হ্যাঁ। গুড নাইট, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, সবাইকে একসঙ্গে গুড নাইট, বাই বাই, টাটা, টেক কেয়ার।